আমরা এই ঘাটের নাম চেঞ্জ করব, যেহেতু এটা আমারই এখতিয়ারের মধ্যে আছে। এবং দু একজন এখান থেকে বলেছিলাম একটু একটা রিকোয়েস্ট পাঠিয়েছে। সাথে সাথে এটা করার ছিল গত শুক্রবার আমার আসা কথা। কিন্তু গত শুক্রবারে আপনারা জানেন ওয়েদার খুবই খারাপ ছিল, এখানে কথা বলতে পারবো না, কিন্তু আমরা তো লঞ্চও বাতিল করে দিলাম। এরকম কুয়াশা পড়েছিল, একটা লঞ্চ আপনারা জানেন দুর্ঘটনা ঘটেছিল। তো সেই কারণে বন্ধ করে দেওয়া ও শুক্রবার আমার পক্ষে আসা সম্ভব হয়নি। এই শুক্রবারে যখন আমি আসি সকালবেলা, তখনও ঘন কুয়াশা ছিল। তারপর আমি বললাম যে এই ঘন কুয়াশার মধ্যেই আমাকে যেতে হবে। উদ্দেশ্য ছিল যে এই লঞ্চ ঘাটটা যাতে পার্মানেন্টলি ওসমান হাদি, শহীদ ওসমান হাদির নামে থাকে। কারণ অন্য কোনো কিছু নাম যতই দেই না কেন, এই অঞ্চলের লোকের সন্তান, এই অঞ্চলের লোকের একটা একটা বড় স্থাপনা হচ্ছে এই লঞ্চ ঘাট। কারণ এখানে শত শত লোক প্রতিদিন আসে, প্রতিদিন নামে। তো কাজেই এই ঘাটটার নামটা পরিবর্তন যেহেতু আমার এখতিয়ারের মধ্যে ছিল, আমি করেছি। বাকি আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি যে সে তাকে যেন বেস্ট নসিব করে। তাছাড়া হাদি এখন বাংলাদেশের বাইরে চলে গেছে, শুধু বাংলাদেশের সন্তান হিসেবে না, এখন বিশ্বের বিভিন্ন জায়গাতেই তার নামটা চলে গেছে, এবং এই নাম অক্ষয় থাকবে যতদিন এই দেশ থাকে, যতদিন আন্দোলনের ইতিহাস থাকে, যতদিন একটা পরিষ্কার পলিটিক্সের আশা থাকে। হাদি এমনই আশা ছিল যে একটু পরিষ্কার বাংলাদেশে একটা পরিষ্কার পরিচ্ছন্ন রাজনীতি, এবং হাদির অনুসারী এবং হাদির যে লক্ষ লক্ষ লোক হয়েছিল, তারা সবাই আশা করি, যে আমরা সবাই কামনা করি যে বাংলাদেশে আগামীতে এই ধরনের কোনো কিছু যেন না ঘটে, কোনো ফ্যাসিস্ট সরকারের আবির্ভাব না হয়। যারা আসবে তারা শিক্ষা গ্রহণ করবে, জনগণের জন্য কাজ করবে এবং সততার সাথে কাজ করবে, এটা আমরা আশা করি। কারণ এটা যদি না হয়, তাহলে শহীদ হাদি এবং আরো যারা জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন, তাদের আত্মা আমাদেরকে মাফ করবে না কখনোই। এবং এর ক্ষেত্রে পঙ্কিল অবস্থায় পড়তে হবে তারা, তাদের এই রক্তের সাথে বেইমানি করবে তাদের।